বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সাহায্য নিয়েছি, দেশি বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা তো বহুদিন ধরে তো এক্সারসাইজ করেছি, বহু বিশেষজ্ঞের সাহায্য নিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্টদের সাহায্য নিয়েছি, দেশি বিদেশি আইসিটি কোম্পানিগুলোর সাহায্য নিয়েছি। আমরা 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 আইএফএস থেকে আরম্ভ করে ইউএনডিপি থেকে আরম্ভ করে তাদের কনসালটেন্টদের সাহায্য নিয়েছি। সবাই মিলেই তো আমরা একটা এই সলিউশনটা বের করেছি। এই চ্যালেঞ্জের মধ্যে যেমন একটা এক্সাম্পল দেই, আমি যখন কানাডা গেছি তখন শুনলাম যে কানাডাতে পোস্টাল স্ট্রাইক চলতেছে, পোস্ট অফিস স্ট্রাইক, মাস দেড় মাস ধরে স্ট্রাইক হবে। তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে কি এরকম স্ট্রাইক হলে কি হবে, তাহলে তো একটা সমস্যা হতে পারে। আল্লাহর রহমতে কোনো অসুবিধা নাই। যেমন ধরেন চ্যালেঞ্জের মধ্যে যেগুলো হয়, আমাদের যারা অতীতে তো এরকম অভিজ্ঞতা নাই, ধরেন ফর এক্সাম্পল মিডল ইস্টে যারা আছেন তারা প্রপারলি রেজিস্ট্রেশনটা করতে পারতেছিলেন না প্রথম। এখন অনেক সমস্যা সহজ হয়ে আসছে। আমরা ক্লারিফিকেশন দিয়েছি, যেখানে প্রবলেম হয়েছে আমাদের এক্সপার্টরা সেটা অ্যাড্রেস করেছেন। এখানে সাইবার অ্যাটাক হয়েছে, আমাদের এক্সপার্টরা অ্যাড্রেস করেছেন, কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। সিস্টেম ইজ ওয়ার্কিং এবং আমাদের তরফ থেকে যে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এবং এগুলো যাতে ফিক্স করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে করে ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পেরেছি। যত চ্যালেঞ্জই ছিল সেগুলো আমরা অ্যাড্রেস করে এগিয়ে এসছি, এ পর্যন্ত এগিয়ে আসছি। বাকিটাও ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা সম্পন্ন